হঠাৎ করে একই আচানক কাণ্ড এই যে ঘটে গেল, যেটা নাকি খবরে আমরা শুনতে পেলাম যে ঢাকা শহরে একেবারে খুবই আচানক কাণ্ড ঘটে গেছে, যেটা নাকি আমরা কোশ্চিনকালেও কল্পনা করি নাই এবং চিন্তাতেও আসে নাই। যদিও অবশ্য আমরা ভাবিছিলাম যে বিএনপি সম্ভবত এই ধরনের কর্মকাণ্ড আরও অনেক আগেই করবে, কিন্তু এরা আসলে অনেক দেরি করে ফেলছে। ততদিনে দেশের 12টা বাজার, যা বাজারটা হয়ে গেছে, অনেক দেরি করে ফেলছে। সে টু লেট। এদের আরও অনেক আগেই এই সমস্ত করা উচিত ছিল। অবশ্য তারাই বা কীভাবে করবে, তারা নিজেরাও তো একই কাজে ব্যস্ত ছিল, তাই না? আসলে ঘটনা কি সেটা বুঝতে গেলে আমাদেরকে একটু খবরের ভিডিও ক্লিপটা শুনতে হবে। রাজধানীর মিরপুরে এনসিপির 6 নেতাকর্মীর ওপর হামলা ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় পুলিশে ধরিয়ে দিতে এক আওয়ামী লীগ নেত্রীর বাসায় যায় এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরিয়ে দিতে এনসিপির নেতাকর্মীরা যায়। ধরিয়ে দিবে কাদের কাছে? পুলিশের কাছে। অর্থাৎ আওয়ামী লীগ করা কিন্তু বাংলাদেশে এখন একটা ক্রিমিনাল অফেন্স। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আচ্ছা, যাই হোক, এখন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এটা না এলে মানলাম যে এখন আওয়ামী লীগ করা মানে অন্যায় করা, ক্রাইম করা, তাদেরকে ধরিয়ে দিতে হবে। এবং সেই মহান দায়িত্ব পালন করতে যাচ্ছিল কারা? এই এনসিপির কিছু নেতাকর্মী। তো এখন ভালো কথা, তো সেখানে যাওয়ার পর কী ঘটছে? এ সময় পুলিশের উপস্থিতিতেই এনসিপি নেতাকর্মীদের উপর ঘটে হামলা। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। আহতদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্ব হচ্ছে এই হামলা। কি আচানক কারবার, খবর দিল কি আর ঘটল কি? এই এনসিপি নেতাকর্মীরা কি করছে? আওয়ামী লীগের নেতাকে ধরিয়ে দেওয়ার জন্য তারা ওখানে গেছে, সাথে পুলিশ ছিল, তাই না? তো এখন সে পুলিশের সামনেই তাদের উপরে হামলা চালিয়েছে যারা বিএনপির নেতাকর্মীরা। কি অদ্ভুত ব্যাপার না? বিএনপির নেতাকর্মীরা। আমি তো ভাবছিলাম যে আওয়ামী লীগের নেতাকে ধরিয়ে দিতে গেছে, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরাই হয়তো বা ঘাপসিতে যারা লুকিয়ে আছে তারা এসে হয়তো ওদের উপরে ঝাঁপিয়ে পড়বে। না, ঘটনা ঘটছে উল্টো। বিএনপির নেতাকর্মীরা এসে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে এবং তাদেরকে এলোপাতাড়ি পিটিয়েছে, আহত করছে। এবং অতঃপর কী করছে? পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার, এটা তো বুঝলাম না। মানে ঘটনা কি? এটা তো খুবই আচানক কারবার এবং আসলে আমাদের চিন্তার মধ্যেও নাই যে এখানে বিএনপির তো খুশি হওয়ার কথা, তাই না? এবং বিএনপির লোকজনও তো বস্তুত এনসিপির নেতাকর্মীদের সাথে মিলে আওয়ামী লীগ এসে নেতাকে আরও পুলিশের কাছে ধরিয়ে দিবে। বিষয়টা তো আসলে এরকমই হওয়ার কথা, কিন্তু ঘটনা ঘটে গেল উল্টো। এখানে বিএনপির নেতাকর্মীরা এসে এনসিপির ওদের উপরে হামলে পড়লো, তাদেরকে পিটালো, এলোপাতাড়ি আহত করে তাদেরকে হাসপাতালে পাঠিয়ে দিল। এটা তো বুঝলাম না, ঘটনাটা কি? তো দেখি তারপর আর কি বলে। তাদের সাথে পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্ক রয়েছে ওই নেত্রীর। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। আচ্ছা, তো কারো বিরুদ্ধে মামলা হয় নাই, লিখিত অভিযোগ করা হয় নাই। এত বড় আহত নিহত হয়ে গেল। না, নিহত হয় নাই, আহত হয়েছে, তাই না? একেবারে হাসপাতালে গেছে। এই যে হাসপাতালে গিয়ে তারপরে কি মেশিনের মধ্যে ঢুকাছে, ভালোই আহত হয়েছে, তাই না? তো এরা তো গেছিল একটা মহান কাজ করার জন্য। বাংলাদেশের শত্রু, এই যে স্বাধীনতার পক্ষের লোকজন যারা, তারা তো এখন বাংলাদেশের শত্রু, কারণ বাংলাদেশ তো আর বাংলাদেশ নেই, বাংলাদেশ হয়ে গেছে পাকিস্তান। তো এখন সেই পূর্ব পাকিস্তানের প্রতি যাদের সমর্থন, অর্থাৎ আওয়ামী লীগের লোক, তো তাদেরকে এনসিপির লোকজন ধরিয়ে দিতে গেছে। এটা একটা মহান দায়িত্ব পালন করতে গেছিল না? এখানে বিএনপির নেতাকর্মীরা এসে হামলে পড়লো এবং তারপরে এই এনসিপির লোকজন কোনো মামলা টামলা করলো না, বুঝলাম না। তো এনসিপির কি প্রভাব প্রতিপত্তি কি কমে গেল নাকি? অর্থাৎ তারা কি এটাই মনে করছে মামলা করলে কোনো বিচার পাওয়া তো দূরের কথা, উল্টে আরও হামলার শিকার হতে পারে? আর বাংলাদেশে এরকম প্রতিনিয়তই তো কত মব ভায়োলেন্স হচ্ছে, ভাঙচুর, পিটিয়ে হত্যা, কোনো মামলা টামলা তো কোনো কিছু হচ্ছে না। ইন্টারেস্টিং ব্যাপার, ওই যে ওই প্রথম আলো বা ওই ডেইলি স্টার পত্রিকায় যে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো না, এখানেও কিন্তু কোনো মামলা হয় না কারো বিরুদ্ধে। অর্থাৎ বাংলাদেশে কেউ কারো উপরে ঝাঁপিয়ে পড়লে এখন কিন্তু কোনো মামলা টামলা কিছুই হচ্ছে না। এবং বাংলাদেশে কিন্তু ওই সমস্ত বিচারিক প্রক্রিয়া যেগুলো আছে এগুলো উঠে গেছে। এখানে বিচার হলো নগদে। কারো প্রতি আপনার কোনো শত্রুতা আছে, ব্যাস দল বেঁধে গিয়ে তার নামে কোনো একটা উল্টাপাল্টা কথা বলেন, তাকে হয়তো ট্যাগ দেন আওয়ামী লীগের কর্মী, অথবা
নবীকে নিয়ে কুৎসা রটনা করছে বা নবীকে নিয়ে বাজে মন্তব্য করছে, এই ধরনের কোনো একটা অভিযোগ তুলে তারপরে ঝাঁপিয়ে পড়ো, তারপর তাকে পিটিয়ে মারো বা গাছে ঝুলিয়ে দাও অথবা আগুনে পুড়িয়ে ভস্ম করে দাও, কোনো সমস্যা নেই, কোনো মামলা হবে না। এখানে বাংলাদেশে এখন সিস্টেম কিন্তু আমার কাছে অনেকটা ডেভেলপড মনে হচ্ছে, কারণ প্রথাগতভাবে মনে করেন যে কেউ কারো উপরে হামলায় পড়লো, কেস করলো, তারপরে এরপরে বিচারে গেল, আদালতে গেল, এইবার মাসের পর মাস, বছরের পর বছর ধরে অপেক্ষা করো, উকিলের পিছনে দৌড়াও, টাকা পয়সা দাও, তারপরে সাক্ষী সামত জোগাড় করো, এরপরেও শাস্তি হবে তার কোনো গ্যারান্টি নাই। যে বিচারক সে হয়তো ঘুষ খেয়ে, যে বিচারক সে তো ফেরেস্তা না, সেও তো ঘুষ খায়, তাই না? তো ঘুষ খেয়ে দেখা গেল যে বেকসুর খালাস দিয়ে দিল, মানে কোনো শাস্তি টাস্তি হলো না। তো বাংলাদেশের তৌহিদি জনতা এবং ধর্মোন্মাদ জনতা এখন এই সমস্ত এই বিচার টিচারে বিশ্বাস করে না। তারা যা কিছু নকদানকদি শোধ করে দেওয়ার জন্যই কিন্তু তারা এখন দৃঢ় প্রতিজ্ঞ, এবং এই সিস্টেমই বর্তমানে বাংলাদেশে চালু। কেউ কোনো কিছু বললে বা কারো উপরে কোনো রাগে থাকলে, শত্রুতা থাকলে বা কারো বাগে আনার জন্য কোনো ধান্দাপাতি করার কোনো উদ্দেশ্য যদি থাকে, ব্যাস কিছু ফুলাবান জোগাড় করো, টাকা পয়সা দাও, পার হেড 500-1000 দাও, দিয়ে তারপর সেখানে যাও, গিয়ে বাড়ি ঘরে হামলা করো, তাকে যদি পাও পিটিয়ে মেরে ফেলো, ব্যাস শেষ। এখানে একেবারে নকদানক দিবি স্যার, তাই না? তো এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই যে ঘটনা এই যে এনসিপির উপরে ঘটলো, এ ব্যাপারে বাংলাদেশের পাবলিকরা কি প্রতিক্রিয়া দেখিয়েছে, এই খবরের নিচে যে মন্তব্য আছে না, আমি মন্তব্যগুলো একটু দেখলাম যে ওখানে আসলে পাবলিকরা কি বলে। দেখেন যে পাবলিকরা কি বলে। টিপু আহমদ বলছে, মবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জনতাকে ধন্যবাদ। আজিজুর রহমান বলছে, সাবাস, যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে অভিনন্দন। রফিক হোসেন বলছে, ডাকাতি করতে গেলে তো ধরা খাবেই। তারপরে আর একজন হরিদাস পাল কি বলছে, যে এসে ভালো খবর আর হতেই পারে না। আর এক জাহিদুল ইসলাম বলছে যে এসে সুন্দর কাজ হয় না। তারপরে আর একজন বলছে যে মোহাম্মদ শামিমুল ইসলাম, একদম ঠিক আছে, আচ্ছা। রাসেল বলছে, এরা তো ডাকাতি করতে গেছিল, ওই এলাকার সাধারণ জনগণ ওদের ধরে পেদানি দিয়েছে। সুজন বলছে ঠিক আছে। আনাস, তারপর রাহান, আচ্ছা, জ্যৈষ্ঠ মধু বলছে সুন্দর একটি কাজ করছে। দেখছেন কি অদ্ভুত ব্যাপার, কি ধরনের কথাবার্তা বলে। রাকিবুল হাসান বলছে, ডাকাতি করতে গেছে, এইটা বলতে লজ্জা লাগে। তারপরে একজন বার্ড হাসান বলছে যে এভাবে আওয়ামী লীগ ফিরে আসবে। আর একজন বলছে যে একজনকে অন্যায় করে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে তারপরে পুড়িয়ে ফেলা হলো, সেটা কোনো খবর হলো না। অর্থাৎ ওই যে দীপু দাসই তো, যাকে নাকি অভিযোগ করা হয়েছে, সে নাকি নবী মুহাম্মদকে নিয়ে নাকি বাজে মন্তব্য করছে, এবং এই জন্য তাকে পিটিয়ে মেরে তারপরে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। কি ভয়ঙ্কর কাণ্ড, তাই না? কি ভয়ঙ্কর কাণ্ড। এটা কিন্তু খবরে তেমন আসে নাই, কিন্তু কোথায় দুইজন এনসিপি নেতা বিএনপির হাতে শর্ট থাপ্পড় খেয়েছে, সেটাই বিশাল খবর। আর একজন বলছে যে কাজী মোহাম্মদ জাকির হোসেন বলছে সে আওয়ামী লীগ নেতার কাছ থেকে বস্তুত এরা টাকা আদায় করতে গেছিল। একজন সৈকত বলছে লুট করতে গিয়ে জনগণের হাতে গণধোলাই খেয়েছে। তারপরে আর একজন বলছে যে সাংবাদিক মিথ্যা কথা বলছে, ওরা লুটপাট করতে গেছিল, এলাকাবাসী মিলে গণধোলাই দিয়েছে। এই আঞ্জুম আর রহমান মারুফ বলছে তাই। রকিব রনি বলছে ডাকাতি করতে গেছে। মনির হোসেন বলছে ডাকাতি করতে গেছিল, ধরা পড়ে পিটানি দিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে। আচ্ছা, যাক, মোটামুটি কথা হলো যে এখানে এই যে এই এনসিপির ব্যাপারে দেখলাম প্রচণ্ড নেতিবাচক মন্তব্য। 100টার মধ্যে 95টাতেই দেখলাম যে এনসিপির এই পোলাপাইনদেরকে এখন ডাকাত বলে গণ্য করছে পাবলিক। বুঝলাম না, মাত্রই 1.5 বছর আগে প্রবল পরাক্রমশালী শেখ হাসিনার সরকারকে একেবারে ভূপাতিত করে ফেললো যারা, এবং বাংলাদেশের মানুষের নয়নের মণি হয়ে গেল, এখন সেই বাংলাদেশের মানুষ তাদেরকে বলছে ডাকাত, এবং এদের পেশা হয়ে গেছে ডাকাতি। আপনারা কি বলেন? ধন্যবাদ।